হরে কৃষ্ণা। একাদশী ব্রত মহা উৎসব কি জয়। হরে কৃষ্ণ। আমরা আজকে আমলকি একাদশী 2025 এর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। তো এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী, তাই আপনারা সকলে এই আমলকি একাদশী ব্রত পালন করবেন। তো একাদশীর দিনে আমাদের কি করতে হয় জানেন তো? একাদশীর দিনে উপবাস করতে হয়। আর একাদশীর আগের দিন হচ্ছে দশমী। দশমীর দিনে আমরা কাঁসার পাত্রে ভোজন, মিশাহার ত্যাগ, মৈথুন ত্যাগ, শাক বর্জন এইরকম করতে হয়। এবং দ্বাদশীর দিন একাদশীর দিনে আমাদের পঞ্চরবি শস্য বর্জন করতে হয়। ধান থেকে যা তৈরি, গম থেকে যা তৈরি, তেলবীজ, ডাল, এবং জব, ভুট্টা এগুলো খেতে নেই। অবশ্যই একাদশীর দিনে আমরা অনুকল্প গ্রহণ করতে পারি। সেই অনুকল্পটা হচ্ছে আমরা ফলমূল, সাবুদানা, মুংফলি মানে বাদাম, আলু ভাজা, সবজি, যদি সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করা হয় সেগুলো আমরা গ্রহণ করতে পারি। অবশ্যই আপনারা মনে রাখবেন, এই একাদশীর দিনে আমাদের চা, পান, বিড়ি, সিগারেট এগুলো খেতে নেই। বিস্কুট এগুলো খেলে, গুটকা এগুলো খেলে একাদশী ব্রত থাকে না। তো অবশ্যই একাদশী ব্রত সুন্দর করে পালন করতে হবে। সেজন্য আমাদের ব্রতের যে নিয়ম সেটা পালন করতে হবে। তো এই একাদশীটা কবে? এই একাদশী হচ্ছে 25শে ফাল্গুন, 10 মার্চ সোমবার, গৌর একাদশী। তো অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং আপনার মনুষ্যজনকে সাধন। এই একাদশীটা খুব গুরুত্বপূর্ণ। কেন? এই একাদশীর পরেই মহাপ্রভু উনি আবির্ভূত হয়েছেন। তাই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন। তাহলে আমরা এই একাদশীর মাহাত্ম্য আপনাদের এখন পাঠ করে শ্রবণ করব। আমলকি একাদশী ব্রত মহা উৎসব কি যায়। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর যে নাম বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এবং আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। এই একাদশী পালন করলে বিষ্ণুলোক মানে বৈকুণ্ঠে যাওয়া যাবে। সেজন্য সবাই এই একাদশী ব্রত পালন করবেন। একাদশীর দিন আমলকির বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী ধানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সব কিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। ভগবানের মুখ থেকে এক বিন্দু জল ভূমিতে পড়ে, আর সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল হয়। দর্শনে তাহার দ্বিগুণ এবং তার ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। তো কি? দর্শনে এই বৃক্ষের স্মরণ করলে গোদানের ফল, আর তার দর্শন করলে তার ডাবল, এবং তার ফল ভক্ষণ করলে তার 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত।
হ্যাঁ, এই বৃক্ষটাকে বৈষ্ণব বৃক্ষ বলা হয়। হ্যাঁ, অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি। এই দেখুন, এখানে বলা হয়েছে যারা একাদশী ব্রত পালন করে তাদের শোক দুঃখ থাকে না। হ্যাঁ, এবং মৃত্যুর পরে তারা সবাই বৈকুণ্ঠে যাবে। তাই অবশ্যই আপনারা যারা যারা এই কথাগুলো শুনছেন তারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করুন। দেখুন, একাদশী ব্রত পালন করতে কোনো কষ্ট নেই। একটু নিয়মবিধি ফলো করলেই আপনারা সহজেই একাদশী ব্রত পালন করতে পারেন। আর একাদশী ব্রত পালন করলে কেউ জমযাতনা ভোগ করবে না, তাই বৈকুণ্ঠে যাবে। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? শুনুন ভালো করে। হ্যাঁ, এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্বলিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, আপনাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্মরণ, স্তব স্তুতি, নিত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজারী পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করে ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল। তারপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে তার নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে বিভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়লেন। এমন সময়
কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সকলকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হয়। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেচ্ছদের নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগতর পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কপট রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, এ রাজন, যে মানুষ তার পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। বুঝতে পারলেন কত সহজ? শুধু একটু কি করলো, সে ভক্তদের সঙ্গে রাত্রি জাগরণ করলো একাদশীর দিনে। আর এই কারণে তিনি কি করলো? কি করলো? এই কারণে সে বিষ্ণুলোক প্রাপ্ত হবে। তাই একটু একাদশী ব্রত করতে পারবেন না আপনারা? না পারলে এই জগতে বেঁচে থেকে কি লাভ? ভগবানের কাজ যদি না করতে পারি আমরা, আমাদের জীবনের কোনো মূল্য নেই। সেজন্য এই একাদশী ব্রতটা পালন করুন, কষ্ট করে হলো করুন। তো হরে কৃষ্ণ। এখন আমরা একাদশীর পালনের সময় বলে দেব। আমরা যেহেতু 10 তারিখ একাদশী করছি, তাই 11 তারিখ হচ্ছে আমাদের একাদশীর পালন। তাই 11ই মার্চ মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 11ই মার্চে 5:49 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 5:27 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 5:38 থেকে 8:16 মধ্যে পালন করবেন। এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছে তারা 5:49 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বর তার আশেপাশে আছেন তারা 5:58 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা পাটনা তার আশেপাশে আছেন তারা 6:02 থেকে 8:16 মধ্যে পালন করবেন। এবং যারা কাঠমান্ডুতে আছেন তারা 6:17 থেকে 8:31 মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 6:18 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা নাগপুর এবং তার আশেপাশে আছেন তারা 8:25 থেকে 8:16 মধ্যে পালন করবেন। এবং যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা 6:33 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা দিল্লি তার আশেপাশে আছেন তারা 8:35 থেকে 8:16 মধ্যে পালন করবেন। এবং যারা হায়দ্রাবাদে আছেন তারা 6:27 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্দমে আছেন তারা 6:31 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 6:19 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6:29 থেকে 8:16 মধ্যে পালন করবেন। এবং যারা মুম্বাইতে আছেন তারা 6:50 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 6:52 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যারা উদামপুরে আছেন তারা 6:45 থেকে 8:16 মধ্যে পালন করবেন। যথাসময়ে পালন করবেন, একাদশী ব্রত পালন করবেন। ভালো থাকবেন, সুখী থাকবেন। হরে কৃষ্ণ। একাদশী ব্রত মহোৎসব কি জয়।